ভাবুন তো, একটা চাকরি আছে যেখানে মাসে কোটি টাকা বেতন, কোনো বস নেই, কোনো চাপ নেই, চাইলে সারাদিন গান শুনবেন বা বই পড়বেন। শুধু একটাই কাজ করতে হবে, একটা আলো জ্বালিয়ে রাখতে হবে। শুনতেই দারুণ, তাই না? কিন্তু প্রশ্ন হলো, কেন এত সুযোগ সুবিধা থাকার পরেও মানুষ এই চাকরি করতে চায় না? কেন ঝড়ের রাতে লাইট হাউসের আলো হঠাৎ নিভে যায়? আর কেন এখনকার যুগে জিপিএস, স্যাটেলাইট ম্যাপ, ডিজিটাল নেভিগেশন থাকা সত্ত্বেও এই অদ্ভুত লাইট হাউসের প্রয়োজন? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই ভয়ঙ্কর রহস্য, যা আপনাকে হয়তো এক রাতে ঘুমাতে দেবে না। ভাবুন তো, পৃথিবীর এমন একটা কাজ আছে যেখানে আপনাকে মাসে কোটি টাকারও বেশি পারিশ্রমিক দেওয়া হবে। শুনলেই মনে হয় কি সুন্দর জীবন, টাকাও আছে, স্বাধীনতাও আছে। এমনকি আপনার কোনো বস থাকবে না, কোনো চাপ থাকবে না, দিনরাত নিজের মতো কাটাতে পারবেন। চাইলে সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন, দুপুরে মাছ ধরবেন, রাতে গান শুনবেন বা বই পড়বেন, যা খুশি তাই করবেন। লাইট হাউসের আলো যেন কখনো নিভে না যায়। শুনে মনে হচ্ছে স্বপ্নের চাকরি, তাই না? কিন্তু আসল সত্যটা জানলে হয়তো আপনার সেই আগ্রহ মুহূর্তে ভয়ে রূপ নেবে। কারণ এই লাইট হাউসগুলো সাধারণত সমুদ্রের মাঝখানে বা বিপজ্জনক উপকূলে তৈরি করা হয়। উদ্দেশ্য একটাই, জাহাজগুলোকে বিপদ থেকে সতর্ক করা। কিন্তু যেই জায়গাগুলোতে এগুলো দাঁড়িয়ে আছে সেগুলো আসলে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। ভাবুন তো, সমুদ্রের বুক চিরে বিশাল এক ঝড় এগিয়ে আসছে। ঢেউয়ের উচ্চতা 30 থেকে 40 ফুট পর্যন্ত উঠছে। প্রচণ্ড বাতাসে যেন লাইট হাউসটা কেঁপে উঠছে। কখনো কখনো ঢেউ এত উঁচু হয় যে সেটা সরাসরি লাইট হাউসের মাথা পর্যন্ত উঠে আসে। এই দৃশ্য কল্পনা করলেই গায়ে কাটা দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন এই ঝড় আসে তখন আপনার সাহায্যের জন্য কেউ থাকে না। কোনো জাহাজ সেই সময় লাইট হাউসের কাছে আসতে পারে না। আপনি একা দাঁড়িয়ে থাকবেন প্রকৃতির বিরুদ্ধে, যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যুর মতো ভয়ঙ্কর। এজন্যই অনেক নাবিক বলেন, সমুদ্রের মাঝে লাইট হাউস শুধু পথ দেখায় না, একই সাথে মৃত্যুর ছায়াও বয়ে আনে। তাহলে ভাবুন, এই কাজটা আপনি করবেন সমুদ্রের মাঝখানে, যেখানে চারপাশে শুধু জল আর জল। সেখানে আপনি সম্পূর্ণ একা, কোনো বন্ধু নেই, পরিবার নেই, এমনকি কথা বলার মতো একজন মানুষও নেই। একাকিত্ব ধীরে ধীরে আপনাকে গ্রাস করবে। আর এর সাথে যোগ হবে সমুদ্রের ভয়ঙ্কর রূপ। যখন ঝড় শুরু হয় তখন ঢেউ এতটাই উচ্চ হয় যে মনে হবে পুরো লাইট হাউসটাই পানিতে ডুবে যাবে। বিদ্যুৎ চমকাবে, বজ্রপাত হবে, আর ভয়ঙ্কর শব্দে চারিদিক কেঁপে উঠবে। সেই সময় লাইট হাউস পাহারা দেওয়া মানে মৃত্যু আর জীবনের মাঝে দাঁড়িয়ে থাকা। আসুন আমরা আরও পরিষ্কারভাবে জেনে নিই, কেন এই লাইট হাউস তৈরি করা হলো। এর উত্তর পেতে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। লাইট হাউসের ইতিহাস শুরু হয়েছিল প্রাচীন মিশরে, আলেকজান্ডারিয়ান। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দে তৈরি করা হয় এই লাইট হাউসের উচ্চতা প্রায় 384 ফুট। ভাবুন, তখনকার যুগে এত বড় একটি স্থাপনা বানানো কতটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। উপরে সবসময় আগুন জ্বলে থাকতো, আর বিশাল আয়না সেই আগুনের আলোকে প্রফলিত করে দূরে থাকা জাহাজের কাছে পৌঁছে দিত। দিনের বেলায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে দূর থেকে জাহাজগুলোকে পথ দেখাতো। এটা শুধু একটা বাতিঘরেই ছিল না, বরং ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এতটাই বিখ্যাত ছিল যে তখনকার সময়ের নাবিকরা একে বলতো সমুদ্রের দেবদূত। কিন্তু এই লাইট হাউসকে ঘিরেও ছিল ভয়ঙ্কর কাহিনী। প্রচলিত আছে, ঝড়ের রাতে এর আলো কখনো কখনো অদৃশ্য হয়ে যেত, আর তখন অসংখ্য জাহাজ পাথরে ধাক্কা খেয়ে ডুবে যেত। ভাবুন তো, এক নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছে পুরনো এক লাইট হাউস। সেখানে নেই কোনো কর্মচারী, নেই কোনো প্রহরী। বছরের পর বছর ধরে জায়গাটা জনশূন্য। অথচ আশ্চর্যের বিষয়, রাতের আধারে দূর থেকে হঠাৎ করে দেখা যায় বাতিঘরের আলো জ্বলে উঠছে। প্রশ্ন হলো, কে জ্বালায় এই আলো? এমন অদ্ভুত ঘটনা নিয়ে প্রচুর রহস্য প্রচলিত আছে। স্কটল্যান্ডের ফ্ল্যানান স্লেস লাইট হাউসের ঘটনা এর মধ্যে অন্যতম। 1900 সালের ডিসেম্বর মাসে 3 জন কর্মী এই লাইট হাউসের কাজ করেছিলেন। একদিন হঠাৎ ঝড়ের পর দেখা গেল পুরো লাইট হাউস ফাঁকা। কর্মীদের কোনো চিহ্নই নেই।
তাদের জিনিসপত্র ঠিকই পড়ে আছে, খাবারও টেবিলে সাজানো, কিন্তু তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কেউ কখনো আর তাদের খুঁজে পায়নি। এরপর থেকে প্রায় মানুষ দাবি করছে রাতে সেই ফাঁকা লাইট হাউস থেকে আলো জ্বলে ওঠে, অথচ ভেতরে থাকে না কোনো মানুষ। আচ্ছা, এখন আসি লাইট হাউসের গুরুত্ব নিয়ে। আজকের যুগে যখন আমাদের হাতে আছে জিপিএস, স্যাটেলাইট ম্যাপ, ডিজিটাল নেভিগেশন, তখন মনে হতে পারে লাইট হাউসগুলোর আর প্রয়োজন নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখনও পৃথিবীতে হাজার হাজার লাইট হাউস চালু রয়েছে, আর এগুলোকে এখনও শেষ আশার আলো হিসেবে ধরা হয়। কারণ একটাই, প্রযুক্তি যতই উন্নত হোক, প্রাকৃতির সামনে তা কখনো শতভাগ নিরাপদ নয়। ঝড়, বজ্রপাত বা তীব্র আবহাওয়ার কারণে অনেক সময় জাহাজের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, জিপিএস সিগন্যাল হারিয়ে যায়। সেই সময়ে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা লাইট হাউসই হয়ে ওঠে একমাত্র ভরসা। একটা উদাহরণ দেই, 2003 সালে এক বিশাল ঝড়ে উত্তর আটলান্টিকে কয়েকটি জাহাজের নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। তখন তারা দূর থেকে একটি পুরনো লাইট হাউসের আলো দেখে সঠিক দিক চিনতে পারে এবং তীরের দিকে পৌঁছাতে সক্ষম হয়। সেই লাইট হাউস না থাকলে হয়তো পুরো জাহাজটাই ডুবে যেত। এছাড়া লাইট হাউস কেবল পথ নির্দেশক নয়, বরং সমুদ্রের ইতিহাস আর সংস্কৃতির প্রতীক। শত শত বছর ধরে এটি নাবিকদের জীবনের সঙ্গী। তাই আজকের দিনে প্রযুক্তি যতই আধুনিক হোক, লাইট হাউস নাবিকদের কাছে এখনও এক ধরনের আশার আলো, যেন শেষ মুহূর্তে বেঁচে থাকার শেষ সুযোগ। এই কারণে অনেক নাবিক বলে জিপিএস নষ্ট হলে আবার চালু করা যায়, কিন্তু লাইট হাউসের আলো নিভে গেলে জীবন আর ফিরে পাওয়া যায় না। তাহলে এখন বুঝতেই পারছেন, লাইট হাউস কেবল একটা টাওয়ার নয়, বরং এটা মানব সভ্যতার ইতিহাস, প্রযুক্তি আর রহস্যের এক অবিচ্ছেদ্য অংশ, আর সেই সাথে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর চাকরিও। লাইট হাউসের আলো যেমন অন্ধকারে শেষ ভরসা দেয়, ঠিক তেমনই আমাদের প্রতিটা ভিডিও আপনার মনে জাগাবে নতুন এক কৌতূহল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী রহস্যময় গল্পের জন্য অপেক্ষা করবেন।